হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউরোপিয়ান ফরম্যাটে সিভি তৈরি করতে হয়, ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি ইউরোপিয়ান ফরম্যাটে সিভি। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। শুরুতে আমরা একটা ব্রাউজারে চলে আসবো এবং এখানে আমরা সার্চ করব ইউরোপাস। দেখেন সাজেশনে চলে আসছে। ওকে দর্শক, দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটি অপশন রয়েছে। হ্যাঁ, স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল, স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি এবং ক্রিয়েট নিউ সিভি। তো আমরা একটি নতুন সিভি তৈরি করব, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ সিভিতে ক্লিক করব। শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশে অবশ্যই। ডেট ফরম্যাটটা পছন্দ মতো সিলেক্ট করে নেব আমরা। দেন আমরা প্রোফাইল পিকচারে চলে যাই। আমি এখানে আমার একটি ছবি দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। তারপরে আমার নিজের সম্পর্কে একটি শর্ট ডেসক্রিপশন আমি আগে থেকে লিখে রেখেছি, এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেব। দেন যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে এখানে পাসপোর্টে সিলেক্ট করবেন এবং পাসপোর্টের যে আইডি নাম্বারটি রয়েছে এখানে দিয়ে দেবেন। ওয়ার্ক পারমিট, যদি আপনার কোনো ওয়ার্ক পারমিট থাকে সেক্ষেত্রে এখানে দেশের নাম সিলেক্ট করে নেবেন। আমার এই মুহূর্তে কোনো ওয়ার্ক পারমিট নেই কোনো দেশে, আমি ফাঁকা রাখছি। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দেন আপনার শহরের নাম, কান্ট্রির নাম, দেন জেন্ডার, ন্যাশনালিটি, তারপর আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। দেন ফোন নাম্বার, আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। এখানে অবশ্যই দেশের নামটি সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যদি আপনি দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন। এখানে লিঙ্কডইন দেওয়া যাবে, ফেসবুক দেওয়া যাবে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। তারপর ইনস্ট্যান্ট মেসেজিং এর ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন। সেক্ষেত্রে অবশ্যই দেশের কোড ইউজ করবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। তারপর অ্যাড্রেস, আপনার হোম অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। পোস্টাল কোড, সিটি, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। ওকে, তো আমরা এতটুকু যদি বুঝতে পেরে থাকি সেক্ষেত্রে আমরা সেভ দেব এবং অ্যাড নিউ সেকশনে ক্লিক করব। এইখানে অ্যাড নিউতে গিয়ে আপনার চাকরি পেতে হলে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা
সেকশন সিলেক্ট করলাম এবং এটা অ্যাডে চাপ দেব। ওকে, সো এখানে আমি টাইটেলটা দিব, এটা হচ্ছে অকুপেশন অর পজিশন, কি পজিশনে কাজ করেছিলেন, কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা দেবেন। আপনারা যদি কাজের বর্ণনা দিতে চান সেক্ষেত্রে সেলার এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আপনার যে অকুপেশন আছে সেটা সিলেক্ট করবেন। ওকে, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, সিটি, এবং আপনি কবে থেকে এখানে কাজ করছেন সেই ডেটগুলো দিয়ে দেবেন। আর যদি কন্টিনিউয়াস থাকেন সেক্ষেত্রে অনগোয়িং এ ক্লিক করবেন। ওকে, সো এইখানে হচ্ছে আপনি যে দায়িত্বগুলো পালন করতেন সেগুলোর কিছুটা এখানে দিতে হবে। যেমন আমি দিতে পারি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দেবেন। আমি সেভে চাপ দিচ্ছি। এখন আমরা আরেকটা সেকশন নিব, এটা আপনার হতে পারে এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা চাপ দেব। ওকে, সো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করবেন। আমি এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাড করছি। প্রতিষ্ঠানের নাম দিচ্ছি, এখানে ওয়েবসাইট চালিয়ে দিতে পারেন। ইকুইভ্যালেন্ট, আমার ডিপ্লোমা হচ্ছে লেভেল 6-এর ইকুইভ্যালেন্ট, সো আমি এখানে লেভেল 6 দিচ্ছি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু নেটে সার্চ দিয়ে দেখে নেবেন যে কোন লেভেলে এটা ইকুইভ্যালেন্ট হয়, তো সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। কবে থেকে কবে এটা অবশ্যই আপনারা জানেন। আর যদি অনগোয়িং হয়, আপনি স্টাডি কন্টিনিউ করছেন, সেক্ষেত্রে অনগোয়িং এ ক্লিক করবেন। ওকে, আমাদের এক্সপিরিয়েন্স হলো, এডুকেশন হলো, এখন আমরা দিব স্কিলস। আপনার কী কী স্কিলস আছে এটা আমরা এখানে অ্যাড করার চেষ্টা করব। যেমন আমার ইলেকট্রিক্যালে স্কিলস রয়েছে, ওকে। এখানে সাজেশনে চলে আসছে কিছু মাইক্রোসফট ওয়ার্ড অফিস, আপনারা চাইলে এখানে প্লাসে ক্লিক করলে এগুলো আপনার অ্যাড হতে থাকবে। আপনি যদি এক্সেলে, পাওয়ার পয়েন্টে অথবা সোশ্যাল মিডিয়া, গুগল ড্রাইভ ব্যবহার করতে চান, এগুলো অ্যাড করে দেবেন। কোনো কারণে এটা লোডিং হচ্ছে,
এখানে আউটলুক আছে, স্কাইপ আছে, জুম আছে। এগুলো আপনার পছন্দ মতো সার্চ করে একটু অ্যাড করে নেবেন। এখন কোনো কারণে লোড নিচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আমি সেভে চাপ দিচ্ছি। ওকে, আমাদের স্কিলস হলো, দেন আমরা ল্যাঙ্গুয়েজ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন বাইরের কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে আপনার মাদার টাং অবশ্যই বেঙ্গলি অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে আপনি যদি জাপানিজ অথবা জার্মান যেতে চান সেক্ষেত্রে সেগুলো অ্যাড করবেন। আমি এখানে ইংলিশটা অ্যাড করছি, আমার ইংলিশে একটু ধারণা আছে। এখানে দেখেন লেভেল A1 basic user. I can understand familiar words and very basic phrases concerning myself, my family and immediate concern surrounding when people speak slowly and clearly. এখানে 6টি ধাপ আছে। হ্যাঁ, তো এগুলো একটু পড়ে বুঝে নিতে হবে যে আপনি কোন ধরনের স্পিকার অথবা লিসেনার। হ্যাঁ, এগুলো পড়লে একটু বুঝতে পারবেন। আমি এখানে মিডিয়াম হিসেবে B2 দিচ্ছি। হ্যাঁ, এখানে স্পোকেন প্রোডাকশন, রিডিং অ্যান্ড রাইটিং এর অপশন আছে, লিসেনিং এর অপশন আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আপনার সিলেক্ট করে দিতে হবে আপনার আসলে দক্ষতা কতটুকু। সেক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী এগুলো সিলেক্ট করে দেবেন। আমি এখানে B2 B1 মিক্স করে দিয়েছি। ওকে, আমরা এখন সেভে চাপ দেব। তারপর আমরা আরেকটা সেকশন অ্যাড করব, সেটা হতে পারে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে পারি আমরা। এখানে দেখেন অপশন রয়েছে বাইক, লাইট ভেহিকল অ্যান্ড হেভি ভেহিকল এবং আদার্স, বাস বা বড় ধরনের ভেহিকল চালানোর অভিজ্ঞতা যদি আছে। এখানে কেজি মেনশন করা আছে। আপনাদের লাইসেন্সে দেখবেন অবশ্যই লাইসেন্স কার্ডটাতে এই কেজিগুলো মেনশন করা থাকে। ডিটেলসগুলো দেখে আপনারা পূরণ করে নেবেন। আমি এখানে মোটর বাইক অ্যান্ড লাইট ভেহিকল আমি দিচ্ছি একটা, সেভে চাপ দিচ্ছি। আরেকটা সেকশন নিতে পারি ক্রিয়েটিভ ওয়ার্ক, হবিজ, ইন্টারেস্ট, প্রজেক্ট। আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রজেক্ট তৈরি করে থাকেন সেটা দিতে পারেন। কোথাও ভলান্টিয়ারিং অভিজ্ঞতা থাকলে সেটা এখানে অ্যাড করতে পারেন। সোশ্যাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যদি রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে সেটা এখানে অ্যাড করতে পারেন। তারপর নেটওয়ার্ক মেম্বারশিপ, কোনো গ্রুপে যদি যুক্ত থাকেন, কোথাও যদি কোনো মেম্বারশিপ নিয়ে থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি কোনো অনার্স অ্যাওয়ার্ড পেয়ে থাকেন কোনো সংস্থা থেকে, আপনার অনার্সের ডিগ্রি থাকে, হ্যাঁ, এগুলো অ্যাড করতে পারবেন। আমি এগুলোতে আর গেলাম না, আপনারা ক্লিক করে করে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে সংক্ষেপে শেষ করে দেবো, এই কারণে আমি হবিসে ক্লিক করছি। ওকে, হবি গার্ডেনিং, আমি গার্ডেনিং দিলাম। গার্ডেনিং সম্পর্কে একটু 2-4 লাইন লিখে দিবেন। কিছু সেভ করা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, যদি গার্ডেনিং সম্পর্কে আপনার কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারবেন। ভিডিও লিঙ্ক দিলে এখানে হয়ে যাবে যে আসলে আপনি গার্ডেনিং পারেন কিনা। সেটা হবি হলেও আসলে প্রয়োজন আছে, যদি আপনার ভিডিও থাকে কোনো এভিডেন্স সেক্ষেত্রে দিতে পারেন। আমি সেভে চাপ দিচ্ছি। ওকে, তো আমাদের এখন মোটামুটি সিভিটা একটা স্ট্রাকচারে চলে এসেছে। আমি এখন নেক্সটে চাপ দেব। ওকে, এখানে আমাকে সিলেক্ট করতে হচ্ছে টেমপ্লেট। এখানে 4টি টেমপ্লেট আপাতত দেওয়া আছে, আপনারা পছন্দ মতো ক্লিক করে দেখে নেবেন যেটা আপনার পছন্দ মনে হয়, আপনার সিভিটাকে দেখতে ভালো লাগতেছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে কালার অপশন রয়েছে, আপনি কালারগুলো চুজ করতে পারেন।
সিভির যে টেক্সট সাইজ রয়েছে এটা যদি স্মল, মিডিয়াম বা লার্জে যেতে চান, আমি সাজেস্ট করব মিডিয়ামেই থাকাটা বেটার। অ্যান্ড তারপরে দেখেন এখানে আছে অ্যাড ইউরোপাস লোগো। এটা ইম্পর্টেন্ট। আপনি যখন বাইরের কান্ট্রিগুলোতে জব অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এই ইউরোপাস লোগোটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এটা ফার্স্ট পেজে শুধু রাখতে পারেন, অথবা প্রত্যেকটা পেজেও রাখতে পারেন, অথবা আপনি যদি চান এটা মুছে ফেলতে পারেন। আমি এখানে দুটো পেজেই, একটি পেজে হয়েছে, দুটি পেজ হলে দুটি পেজে চলে যাবে। আপনি যদি না চান সেক্ষেত্রে, যদি সিভিটা দেশের কোনো কোম্পানিতে ইউজ করতে চান সেক্ষেত্রে নো দিয়ে এটা সেভ করে নিতে পারেন একবার। অ্যান্ড এখানে চাইলে আপনি পেজ নাম্বার অ্যাড করতে পারেন। আপনার সিভি যদি 8-10 পেজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পেজ নাম্বার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করেছি। সিভিটা আমার মোটামুটি ইনফরমেশন এখানে আমি যতটুকু পেরেছি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি নেক্সটে চলে যাব। খুবই দুঃখিত দর্শক, একটু হয়তো নেটওয়ার্কের কারণে স্লো হচ্ছিল। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে ফিনিশে দেখেন ক্লিক করার অপশন নাই, ডাউনলোডেও ক্লিক করার অপশন নাই। কি করতে হবে, এখানে নাম লিখতে হবে আপনার সিভির, শুধু এতটুকুই কাজ। এখানে লিখছি মেহেদি, আমার নাম লিখছি। ওকে, দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। আমি চাইলে ডাউনলোড করতে পারবো। এই যে দর্শক চলে আসছে, দেখেন খুবই চমৎকার একটা ফরম্যাটে। এখানে আমি ইউরোপাসটা অফ করে রেখেছিলাম, তো আমি আরেকবার একটু পিছনে যাই। এখানে প্রিভিয়াস লেখা আছে, প্রিভিয়াসে যদি ক্লিক করি আবার চলে আসলো আমাদের প্রিভিয়াস পাতায়। তো আমি এখানে ইউরোপাসের ফরম্যাটটা অন করে দেব, এভরি পেজে দিয়ে দিলাম। দেন আমি নেক্সটে যাই। ওকে, এখন ইউরোপাস লেখাটা আমার চলে আসছে, এখন আমি ডাউনলোড করব। ওকে ফাইন, খুব সুন্দর দর্শক, ইউরোপাস লেখা চলে আসছে আমার সিভি। আমি এটা উদাহরণস্বরূপ খুবই সংক্ষেপে শর্টকাটে দেখিয়েছি। আপনারা নিজেরা যখন চেষ্টা করবেন অবশ্যই আরও বেশি ইনফরমেশন এর সঙ্গে যোগ করবেন। যত বেশি ইনফরমেশন থাকবে সিভিটা দেখতে তত বেশি ভালো লাগবে। অবশ্যই রেলেভেন্ট, আপনার রেলেভেন্ট স্কিলস এবং সার্টিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতাগুলো অ্যাড করবেন। সেক্ষেত্রে সিভিটার আপনাকে কল করার সম্ভাবনা বাড়বে। হ্যাঁ, তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফিজ।